নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা যেন শুরু হয়েছে একদম এলোমেলোভাবে। গতকাল ভিডিও এডিট করতে করতে রাতে অনেকটাই লেট হয়ে গেছে, আর সেই মতন সকালে উঠতেও অনেকটাই দেরি হয়ে গেল। আর ব্যাস, সব কাজ একেবারে এলোমেলো হয়ে গেছে। আবার এদিকে সকাল 7টার মধ্যেই চলে এসেছে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদাভাইরা কাজ করতে। দাদাভাই আর দিদিভাই কাজ করতে চলে এসেছে। একে তো আমার সেরকমভাবে কাজ হয়নি, যেহেতু আজকে লেট হয়ে গেছে উঠতে। তো আর কি করব, এই চা থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখনও কিন্তু আমার কিছুই কাজ হয়নি, তো সবই করতে হবে এক এক করে। তো দেখো বন্ধুরা, মিস্ত্রি দাদাভাইদের চা বিস্কুট দিয়ে এবার চলে এসেছি। সব কাজ আজকে ওই যে সব এলোমেলো একদম। তো এলোমেলো একদম হয়ে গেছে, যেহেতু কি বলবো, প্রতিদিন একটা প্ল্যানিংভাবে কাজ করি, তো ঘর সংসারের কাজটা ঠিক সময় সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু আজকে যে একটা কারণের জন্য সমস্ত জিনিসটা বলতে গেলে ওলটপালট হয়ে গেছে, ওই যে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার জন্য সমস্ত কাজই ওলটপালট। তো কাজ যাই হোক করে করলাম, কিন্তু একদমই ক্যামেরাটা অন করতে পারিনি। ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছি, না হলে আজকে রান্না খাওয়া করতে করতে যে অনেকটাই লেট হয়ে যেত। তাই এদিকে গরম তো প্রচণ্ড পড়েছে, তো হাজব্যান্ড বলল একটুখানি শরবত বানাও। তো ঘরে তো ছিল লেবু, তো লেবু দিয়ে, আর ঘরে অনেকটা বাতাসা রয়েছে, যেহেতু প্রতিদিন পুজোতে দেওয়া হয়, তো ওই বাতাসা দিয়ে লেবু দিয়ে আমি শরবত করে দিচ্ছি। আর এই গরমে সত্যি বেশি বেশি জল না খেলে আর পারা যাচ্ছে না, তো এটাই। আর বাতাসা দিয়ে করেছি, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভীষণই টেস্টি হয়। আমার তো লেবুর শরবত খেতে খুবই ভালো লাগে। আর এই গরমেও তৃপ্তি পাওয়া যায় একটুখানি ফ্রিজের জল যদি মিক্সড করা হয়, তাহলে তো আরোই ভালো লাগে। তো এদিকে রেডি করে হাজব্যান্ডকে দিয়ে বলছি, এই নাও কর্তামশাই, এটা তোমার জন্য। তো কর্তামশাইও ওপরে ছিল সকালে। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কিন্তু প্রতিদিনের মতন করা হয়নি ভিডিও শ্যুট। তো খেয়ে বলছে দারুণ হয়েছে। হ্যাঁ একদম, এই গরমে সত্যি করে এই শরবত হলে আর কিছু চাই না, প্রাণ যেন জুড়িয়ে যায়। আমিও খেয়ে দেখলাম, কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, শরবত তো খাওয়া হলো। এবার চলো, আজ যে বললাম আজকে কিন্তু একটা পার্টও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, ঘর সংসারের কাজ, তাই কিছু মনে করো না। তো একেবারে চলে এসেছি দেখো আজকের লাঞ্চ নিয়ে। আজকের লাঞ্চও সেরকম না, এখানে দেখো মটর ডালের বড়া আছে, আলু ভাজা আছে, আর আর হচ্ছে পান্তা ভাত। গতকালকে ভাত করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে খাওয়া হয়েছে। আর এই তরকারিটা হচ্ছে ওবেলার জন্য। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু তরকারি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে রেখেছি, রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে ভাজা, আর পান্তা ভাতের সাথে গন্ধরাজ লেবু আর লঙ্কা না হলে তো চলবেই না, তাই না? তো সেই জন্য লেবু সব কেটে রেডি করে রেখে দিয়েছি। এবার শুধু খাওয়ার টাইমে খাবারটা সবাইকে দিয়ে দেব। আর এই যে দেখো বন্ধুরা, আমার পান্তা ভাত জল দিয়ে রেখে দিয়েছি, সবাইকে এবার পরিবেশন করে দেওয়ার পালা। আজকে যেহেতু বললাম কাজ করতে করতে ওলটপালট হয়ে গেছে পুরো সময়, তা আজকে কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা প্রতিদিন তোমাদের সাথে
ব্লগের মাধ্যমে কথা না বললে, গল্প না করলে সত্যিই ভালো লাগে না। আর এই যে বললাম খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, 1টা বাজে ঘড়িতে। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিতে যাব লাঞ্চটা। তো ডালের বড়াটা আর একবার একটু গরম করে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বড়া যাই হোক খেতে ভালো লাগে না, তাই খাওয়ার আগে এটা গরম করে ওনাদেরকে দিয়ে আসবো। তো যাই হোক, আজকের দিনটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভালো মন্দ মিশিয়েই করলাম। আর এইদিকে আর ওনাদেরকে খাবার দাবার দিয়ে সব কিছু করিয়ে এখন চলে এসেছি নিজেরা একটু খাওয়া দাওয়া করতে। এখানে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি খাবারটা। আসলে আজকে দেখেছো বন্ধুরা, রান্নাটাও কিন্তু সেরকমভাবে কিছুই করিনি, কিন্তু ওই যে সকালে একটুখানি দেরি হয়ে গেলেই সমস্ত কাজই কিন্তু একদম ওলটপালট হয়ে যায়। তার জন্য আজকে ভিডিওটাও সেরকমভাবে তোমাদের সাথে ঘরের কাজ কিছুই, রান্না কিছুই শেয়ার করতে পারলাম না, ব্রেকফাস্টটুকুও শেয়ার করতে পারিনি। তো এদিকে হাজব্যান্ডকে সব দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করছে। আর সাথে এগুলোও দিয়ে দিচ্ছি, বড়া, লেবু, লঙ্কা, আলু ভাজা সব ওকে দিয়ে দিলাম। এবার ও ওর মতন করে সুন্দরভাবে মেখে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই, তারপর আমি আমারটা নিয়ে বসে পড়ব। আচ্ছা, তোমাদের এই গরমে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে? আমি তো এই গরমে এর মধ্যে 3-4বার কিন্তু পান্তা ভাত খেয়েও ফেলেছি, আর কিন্তু প্রতিটা দিন কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি। এমন নয় যে পান্তা ভাত বলে লুকিয়ে রাখবো আর মাংস ভাত বলে সবাইকে দেখাবো, তেমন নয়। আমি কিন্তু যাই রান্না করি না কেন, ডাল ভাত করি বা আলু সেদ্ধ ভাত করি কি পান্তা ভাত বা মাংস ভাত, প্রতিটাই কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো খাওয়া দাওয়ার পর আর আর আসা হয়নি, ক্যামেরা অন করাই হয়নি। তো এখন দেখো বেরিয়ে পড়েছি একটু বাইরে, যাচ্ছি মায়ের বাড়িতে। হঠাৎ করে একটা দরকার পড়ে গেছে, তাই একদমই সাজগোজ না, অল্প। আর এই রোদে সাজগোজ বা করবই বা কি, প্রচণ্ড রোদ, তাও তো ভালো আজকে একটু হলেও গরমটা একটু কম। তো একটু দরকার ছিল, তাই চলে এসেছি মায়ের বাড়িতে। আর শুধু দেখো বন্ধুরা, জাস্ট শুধু দেখো পরিবেশটা কতটা সুন্দর, এতটা সুন্দর যে তোমাদেরকে কি বলবো। যতটা পারছি ক্যামেরায় তোমাদেরকে দেখানোর তো চেষ্টা করছি। দেখো বিকালের দিকটা একদম হাওয়াটা কি সুন্দর দিচ্ছে, গাছের পাতাগুলো এত সুন্দরভাবে মানে নড়ছে, হাওয়া দিচ্ছে, সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এই যে আমার মায়ের বাড়ি এসে গেছি, এবার মায়ের কাছে যাওয়া যাক। এই যে আমাদের বাড়ির গেট, মায়ের বাড়ির পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তো ঘরে চলে এসেছি, এসে এবার একটু বসলাম, মায়ের সাথে গল্প করলাম। মা আবার দইয়ের শরবত করেছে, সেটাও আবার দিল, খেলাম। খেয়ে দিয়ে একটু গল্প গুজব করি, আবার সন্ধ্যাবেলার দিকে চলে যাব। কেননা বাড়িতে গিয়ে তো সন্ধ্যাটাও দিতে হবে। আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি বেশিক্ষণ নয়, হাঁটা পথে 15 মিনিট, তাই মাঝে মধ্যেই চলে আসি মায়ের সাথে বিকালবেলার দিকে একটু গল্প করতে। আর এইদিকে দেখো মা নিয়ে এসছে আম। আমাদের মায়ের বাড়ির পাশে কাকিমা আম দিয়েছে, কিন্তু মা প্যাকেটটা একটু গোলমাল করে ফেলেছে। মায়ের প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে, আর আমার প্যাকেটটা রয়েছে, তাই মা আবার উঠে গিয়ে আমার প্যাকেটটা নিয়ে এসছে। তো দেখো কাকিমার আমরা জেঠিমার বাড়ির আমগুলো কতটা বড় বড় হয়েছে, কিন্তু এখনও পুরো পাকেনি। কিছুদিন 3-4 দিন রেখে দিলে কিন্তু আমগুলো একদম পেকে যাবে। তো জেঠিমা ভালোবেসে দিয়েছে, অবশ্যই নিয়ে যাব বাড়িতে। দেখো এখনও সবুজ সবুজ রয়েছে, পুরোটা এখনও পাকেনি। জেঠিমা বললো চালের ড্রামে রেখে দিতে, তাহলে মানে এটা হয়ে যাবে।
মা আবার প্যাকেটে ভরে দিচ্ছে। এইবার আর কিছুক্ষণ বসে এবার সন্ধ্যার আগে বাড়ি চলে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা